ফটোশপের ভিডিও টিউটোরিয়ালের এ পর্যায়ে আমরা দেখব যে পেইন্ট টুলের কাজ। তো পেইন্ট টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিলেকশন টুল। আমাদের সব যে কোনো ধরনের সিলেকশনের ক্ষেত্রে আমরা পেইন্ট টুলকে ব্যবহার করতে পারি। তাছাড়া সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই পেইন্ট টুল। তো আমরা এখন দেখব যে পেইন্ট টুলে কিভাবে কাজ করা হয়। তো পেইন্ট টুল হচ্ছে আমাদের এই টুলবারের এই যে পেইন্ট টুল অথবা শর্টকাট পি। শর্টকাট পি। পেইন্ট টুলটা সিলেক্ট করার পরে আমরা মাউস দিয়ে ক্লিক করে যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা ক্রিয়েট করলাম, দেন আমরা যেখানে ক্লিক করব সেখানেই একটা পাথ তৈরি হবে। পেইন্ট টুল সাধারণত পাথ তৈরি করে তারপরে পাথকে সিলেকশনে রূপান্তর করে। ওকে, দেন আমি যেখানে ক্লিক করব সেখানেই আমার এই পাথটা সেই দিক দিয়ে যাবে। অতঃপর আমি চাইলে সেটাকে কন্ট্রোল এবং এন্টার প্রেস করে সিলেকশনে রূপান্তর করতে পারি। ওকে, তো তো প্রথমে যেটা করতে হবে, মনে রাখতে হবে যে আমি প্রথমে একটা ক্লিক করে আমার সিলেকশনটা বা পাথ তৈরি করাটা শুরু করলাম। দেন আমি যদি স্ট্রেট লাইন চাই, যে আমি যে সিলেকশনটা তৈরি করতেছি সেটা একটা স্ট্রেট লাইন হবে, সোজা একটা লাইন হবে, সেক্ষেত্রে আমি শিফট চেপে ধরে পরবর্তী পরবর্তী যে ক্লিকটা করব সেটা লাইনটা একদম স্ট্রেট হবে। একইভাবে আমি যদি পরবর্তী লাইনটা কার্ভ চাই, যে আমি এইভাবে কার্ভ হবে লাইনটা, সেক্ষেত্রে আমি শিফট ধরে ক্লিক করব। বাট আমি মাউসের ক্লিক করার পরে মাউসটা ছাড়বো না, না ছেড়ে হালকা নিচের দিকে ড্রাগ করব। হালকা নিচের দিকে ড্রাগ করলে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল আমার চলে আসছে। তো আমি এই দুইটা কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আমি আমার যে পাথটা আছে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত আমি নিয়ন্ত্রণ করতে পারি। তো এইটা নিয়ন্ত্রণ করার জন্য আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও নিয়ন্ত্রণ করতে পারি, অথবা অথবা পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ওকে, দেখি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে করতে পারি। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পরে দেন আমি এটাকে মডিফাই করতে পারবো। ওকে, তো আমার এই যে যে হ্যান্ডেলারটা আছে, সামনের হ্যান্ডেলারটা নিয়ন্ত্রণ করবে যে আমার সিলেকশন লাইনটা বা আমার পাতের আমি যে পাতটা তৈরি করতেছি সেই লাইনটা কোন দিক দিয়ে যাবে। তো আমার এটা এই দিকে আছে, তো আমি যদি চাই যে এই দিকে সিলেকশনটা তৈরি করব যে উপর দিকে যাবে, সেক্ষেত্রে আমি যদি ক্লিক করি এখানে, তাহলে সরি, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে এইভাবে কার্ভ হয়ে আসছে। বাট আমি যদি একদম স্ট্রেট লাইন চাই, এদিকে যদি আমি একদম এইখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি অল্টার চেপে ধরে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে ধরে আমি মাউস দিয়ে ক্লিক করে আমি যদি এটাকে এই হ্যান্ডেলারটাকে এইদিকে নিয়ে যাই, তাহলে আমি পরবর্তী ক্লিক যেটা করব সেটা আমার এইদিকে যাবে। ওকে, একইভাবে আমি যদি নিচের দিকে যাই, এখন এটার হ্যান্ডেলারটা নাই, সো আমি যেদিকে ইচ্ছা সেদিকেই নিতে পারবো। তো আমি নিচের দিকে আমি যদি ক্লিক করি সেটা অটোমেটিক নিচের দিকে চলে আসবে। দেন আমি যদি এই দিকে চাই, ওকে, এইদিকে নিলাম। আমি হালকা ড্রাগ করলে আমি যদি এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি এখানে ক্লিক করার পর ছেড়ে দিলে আমি আর হ্যান্ডেলারটা পাচ্ছি না। আমি যদি হ্যান্ডেলারটা রাখতে চাই, কন্ট্রোল হ্যান্ডেলারটা রাখতে চাই, সেক্ষেত্রে আমি ক্লিক করার পরে হালকা একটু ড্রাগ করলে মাউসটা হালকা একটু ড্রাগ করলে কন্ট্রোল হ্যান্ডেলারটা চলে আসে। তো আমি যদি এখন চাই যে এই লাইনটাকে মডিফাই করব, সেক্ষেত্রে আমি এটাকে মডিফাই করতে পারি। মডিফাই করার জন্য আমাকে যেটা করতে হবে, মডিফাই করার জন্য আমি এই পেছনের যে হ্যান্ডেলারটা আছে সেটাকে মডিফাই করার জন্য আমি কন্ট্রোল প্রেস করে মডিফাই করব।
কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে আমার ডিরেক্ট সিলেকশন টুলের যে আইকনটা আছে সেটা চলে আসবে। আমার ডিরেক্ট সিলেকশন টুলের যে আইকনটা আছে সেটা চলে আসবে কন্ট্রোল চেপে ধরে রাখলে। দেন আমি যদি এটাকে মডিফাই করতে চাই মডিফাই করতে পারবো, বাট কন্ট্রোল চেপে না ধরে রাখলে সেটা সম্ভব না। আর এই দিকেরটা আমি নিয়ন্ত্রণ করার সময় আমার যে এই যে পাতের যে লাইনটা কোন দিক দিয়ে যাবে সেটা নিয়ন্ত্রণ করার সময় আমি এটাকে অল্টার চেপে ধরে রাখলে সেটা আমার কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের যে আইকনটা আছে সেটা চলে আসবে। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল আইকনটা চলে আসলে আমি যদি এখানে যেই দিকে আমার সিলেকশনটা রাখতে চাই সেই দিকেই রাখতে পারবো। ওকে, দেন তো আমার পাথ ক্রিয়েট করা শেষ। তো আমি আমি বলছিলাম যে এখানে দুইটা টুল আছে যেটা পাথ তৈরি করার ক্ষেত্রে এবং পেইন্ট টুলে কাজ করার ক্ষেত্রে এই দুইটা টুল খুবই ব্যবহার হয়। একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল দিয়ে আমি সম্পূর্ণ পাথটাকে সিলেক্ট করতে পারবো বা সিলেকশন এরিয়াকে মুভ করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমার যে পাথের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল গুলো আছে, সাপোজ এইটা একটা অ্যাঙ্কার পয়েন্ট টুল, আমি হালকা করে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে মুভ করাতে পারবো, আমার সিলেকশন এরিয়াকে মডিফাই করাতে পারবো। একইভাবে এইটাকেও যদি আমি মডিফাই করতে চাই তাও করতে পারবো, এটাকেও যদি মডিফাই করতে চাই সেটাও করতে পারবো। তো আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমার সিলেকশন এরিয়াকে মডিফাই করতে পারবো। আমি অ্যাঙ্কার পয়েন্ট গুলাকে নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্ট গুলাকে সিলেক্ট করে আমি আমার সিলেকশন গুলাকে মডিফাই করতে পারবো। ওকে, এরপরে যে টুলগুলো আছে ফটোশপ পেইন্ট টুলের ফ্রি ফ্রম পেইন্ট টুল, যেটা এটা আমরা একটু পরে দেখবো। দেন আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। ওকে, আমরা দেখি যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। আমরা এই যে পয়েন্টার গুলো দেখছি এগুলাকেই অ্যাঙ্কার পয়েন্ট বলে। সো আমি যদি এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করে এখানে এই লাইনটা বরাবর ক্লিক করি তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হয়ে যাবে। একইভাবে আমি যেইখানে এই পাথটার যেইখানে আমি ক্লিক করব সেইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। ওকে, সেম ভাবে আমি যদি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে এখানে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট গুলাতে ক্লিক করি সেক্ষেত্রে আমার যে এক্সিস্টিং অ্যাঙ্কার পয়েন্টটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। বাট ফটোশপে এখন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল না সিলেক্ট করলেও এই পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এই লাইনের উপর ক্লিক করি তবুও আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্টের প্লাস সাইন যেটা আছে আমার পেইন টুলের যে নিচে সেটা সেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটা প্লাস সাইন আসছে। অতএব আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হবে। ওকে, তো আমি অ্যাঙ্কার পয়েন্টটা অ্যাড করার পর আমি যদি এই এরিয়াটাকে মডিফাই করতে চাই সেটাও পারবো। সেক্ষেত্রে আমার এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিয়ে আমি এইভাবে মাউস দিয়ে চেপে ধরে যেই দিকে ইচ্ছা সেদিকে মুভ করাতে পারবো বা রিপ্লেস করতে পারবো। ওকে, ওকে, তো আমরা যেটা দেখলাম যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এখন আমার যে পেইন্ট টুলটা আছে সেটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে অ্যাড এবং ডিলিটে। আমার এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে যদি আমি পেইন্ট টুলটা নেই তাহলে এটা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস সাইনে চলে যাবে। ওকে, এরপরে যে টুলটা আছে আরেকটা টুল আছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল। কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে কর্নারকে কার্ভ করা, কার্ভকে কর্নার করা। আমি আবারও বলছি, কর্নারকে কার্ভ করা, কার্ভকে কর্নার করা। তো আমার এখানে যে কর্নারটা আছে আমি যদি কার্ভ করতে চাই কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে ক্লিক করে মাউস দিয়ে চেপে ধরে ক্লিক করে ছেড়ে দিলে চলবে না। এখানে অনেকেই দেখি যে ক্লিক করার সাথে সাথে আবার ছেড়ে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে আর করতে পারে না, মুভ করতে পারে না। হ্যাঁ,
ক্লিক করে ছেড়ে দিলে চলবে না, আমি মডিফাই করতে চাইলে ক্লিক করে ধরে মাউসটা দিয়ে ড্রাগ করতে হবে। এখন আমি উপর দিকে দিলে এইদিকে ই হবে, কার্ভ হবে, আমি যদি নিচের দিকে নেই তাহলে উল্টা দিকে কার্ভ হবে। ওকে, তো একইভাবে আমি যদি এখানেও কার্ভ করতে চাই সেক্ষেত্রেও আমি করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে আমার অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক করে দেন আমার যে ইটা আছে, মাউসটা আছে, সেটাকে ছাড়া যাবে না। আমার এই কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল একটা ক্লিক করে ছেড়ে দিলে বাই ডিফল্ট যে কার্ভটা আছে সেটা কর্নারে পরিণত হয়ে যাবে। বাট যখন আমি কার্ভ করতে যাব তখন আমি ক্লিক করে ছেড়ে দিলে হচ্ছে না, আমাকে ক্লিক করে মাউসটাকে মুভ করতে হবে। ক্লিক করার পরেই মাউসটাকে মুভ করতে হবে। মাউসটা মুভ করলে আমি উপর দিকে নিলে দেখা যাবে যে কার্ভটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আবার যদি আমি যে নিচ দিকে এটাকে নিয়ে আসি, সরি, ওকে, ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে যদি আমরা মডিফাই করতে চাই সেক্ষেত্রে আবার আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের সহায়তা নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলের সহায়তা নিতে হবে। ওকে, ওকে, দেন তো আমরা দেখলাম যে পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এবং কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল। তো কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলের সাহায্যে কিন্তু অনেক সিলেকশনকে অনেকটাই পরিবর্তন করা যায় বা মডিফাই করা যায়।